তাহলে এ জগতে যারা প্রকৃত ভক্ত তাদের জীবনে দেখবেন অনেক যন্ত্রণা, অনেক বেদনা। বৃন্দাবনে যাবেন, এখনো যদি যান দেখতে পাবেন একজন প্রসিদ্ধ মহাত্মা বিরাজ করছেন। কত কত অভক্ত যারা ভক্তি পথে যাবার নয়, তারা পর্যন্ত সেই প্রসিদ্ধ মহাত্মার চরণ স্পর্শ করে ভক্তির পথে তুলসীর মালা কণ্ঠে ধারণ করেছেন। কত কত অভক্ত বিধর্মী পর্যন্ত তার চরণে আশ্রয় গ্রহণ করে ভক্ত হয়েছে। অনেকে হয়তো বুঝতে পারছেন কার কথা বলছি। বৃন্দাবনের সেই প্রসিদ্ধ মহাত্মা প্রেমানন্দ বাবা বহু বছর ধরে যার দুটো কিডনি বিকল, তবুও রাধা নামকে আশ্রয় করে তিনি আজও ওই নামের মহিমায় আছে। এবার যারা অভক্ত, যারা অসুর প্রবৃত্তি, তারা বারবার আঙুল তুলে বলে, ওই দেখো, যে ভক্ত হবে, যে সাধু হবে, যে মহাত্মা হবে, তার জীবনে কেন এত কষ্ট, তার শরীরে কেন এত যন্ত্রণা। শুনবেন আপনারা, এরকম মনটাকে বিচলিত করবেন না তাদের কথায়। অসুর সবসময় অসুরের কথাই বলবে, সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জোড়াবে পড়া। সাধুর কাছে শুনবে, সংসারের কাছে। প্রকৃত সাধু যারা সংসারে থেকেও যারা আত্মসমর্পণ করেছে, তার কাছে শুনবেন হরি কথা। নবদ্বীপে যাবেন, ইস্কনের অন্যতম আচার্য শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ, আমি তার স্নেহধন্যা। বহু বছর ধরে দেখবেন তিনিও কত যন্ত্রণায় ভুগছেন, হুইল চেয়ারে করে কত কষ্ট পেতে হচ্ছে। কেন? প্রশ্নটা এখানে। যারা অসুর প্রবৃত্তির মানুষ, তারা আঙুল তুলে বলে, যে এত হরি হরি করে, যে এত কৃষ্ণ কৃষ্ণ করে, তার জীবনে কেন এত যন্ত্রণা? অনেকের মনেই এই ধরনের প্রশ্ন। আসলে যখন কোন ভক্ত কায় মন বাক্যে আত্মসমর্পণ করে দেন ওই সৃষ্টিকর্তার চরণে, তখন সেই পূর্ণ ব্রহ্ম ধর্মরাজকে ডেকে বলে, ওগো ধর্মরাজ, ও আমার চরণে আত্মসমর্পণ করে দিয়েছে, ও আর ভুল পথে যাবে না, অন্যায় পথে যাবে না। তাই ওর জীবনের যত যত প্রারব্ধ যন্ত্রণা আছে, প্রারব্ধ কর্ম থেকে তো স্বয়ং ভগবানও মুক্তি পান না। তাই ওর জীবনে যত যত প্রারব্ধ যন্ত্রণা আছে, ওই প্রারব্ধ যন্ত্রণার জন্য ওকে যদি শত শত বছর জগতে জন্ম আর মৃত্যুর জরা চক্র সহ্য করতে হতো, ওর শত জন্মের যন্ত্রণা এক জন্মের মধ্যে মিটিয়ে দিয়ে ওকে তুমি আমার অনন্ত ধামে অচিরেই পাঠিয়ে দাও। তাই বোঝা গেল? তাহলে যদি কোনো ভক্ত, যদি কোনো মহাত্মা, যদি কোনো সাধু স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস গিরিশ ঘোষের পাপ ব্যাধিটা নিয়ে নিলেন, তাহলে যদি কোনো ভক্ত, যদি কোনো সাধু মহাত্মা এরকম যন্ত্রণায় পড়ে, জানতে হবে জন্ম মৃত্যুর জরা চক্র থেকে তিনি জন্মের মতো মুক্তি লাভ করে তার প্রারব্ধ কর্ম ভোগ করে তিনি ভগবানের অনন্ত ধামে অচিরেই যেতে চলেছিলেন। তাই গৌর হরি বল। তাই অভক্তের কথায় কান দেবেন না।
ভক্তের কথা শুনুন, সাধুর কথা শুনুন, জীবনে যদি উন্নতি করতে হয়। এই শ্রীনিবাস পণ্ডিত জন্ম থেকেই কিন্তু তিনি কৃষ্ণ বলে কাঁদেননি। তার জীবনী পড়লে জানতে পারবেন, ন্যায় দর্শন নিয়ে তিনি করেছেন পড়াশোনা। শ্রীনিবাস ছিল যুক্তিবাদী, ভক্তিবাদী হলো তা। তার জীবনে যখন 17 বছর বয়স হলো, একদিন যমরাজ স্বপ্নের মধ্যে দর্শন দিয়ে বললেন, ওগো শ্রীনিবাস, আজকে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় তোমার মৃত্যু যোগ, আমি তোমায় আমার যমলোকে নিয়ে যেতে চলেছি। ওহে ভগবান, ওহে শ্রীনিবাস পণ্ডিত চিন্তা করলো, আমি তো মরেই যাব। পাশেই বয়ে চলেছে পতিত পাবনী সুরধনী গঙ্গা। মরার আগে অন্তত একবার পতিত পাবনী গঙ্গার জলে স্নানটা তো করে নি। ছুটতে ছুটতে চলল শ্রীনিবাস পণ্ডিত। পতিত পাবনী গঙ্গে, পতিত গঙ্গৈব পরমাগতি গঙ্গার জলে স্নান করে ভেজা কাপড়ে শ্রীনিবাস পণ্ডিত চলেছেন নবদ্বীপের পথ ধরে। ভাবছেন আজকেই তোমার মৃত্যু। হঠাৎ শুনতে পেলেন পথের ধারে দেবানন্দ পণ্ডিত মহাশয় তার ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন টোলের মধ্যে। দেবানন্দ পণ্ডিত চার শাস্ত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? জিও ভান ভক্তি ভগবত গুণ নাম রেয়ং चेतशन स्वरति तच्चरणारविन्दम् कृष्णं नमस्ते स्वच्छीरय कदापि तेन नयरघमसतो कृतविष्णुकृत्या। भागवतेर श्लोक শুনছে শ্রীনিবাস পণ্ডিত। আর ভাগবতের শ্লোক শুনতে শুনতে হঠাৎ ওই উঁচু বারান্দাটা থেকে শ্রীনিবাস পণ্ডিত মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন। আর পড়ে যাওয়া মাত্র অচৈতন্য হয়ে গেলেন শ্রীনিবাস। ওহে দয়াময়, দয়া করো।
উঁচু বারান্দা থেকে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল শ্রীবাস পণ্ডিত। আর পড়ে যাওয়া মাত্র হয়ে গেল অচৈতন্য। পণ্ডিত মশাই চমকে উঠলেন, হ্যাঁ রে, কোথা থেকে এসছে ছেলেটা এভাবে অচেতন হয়ে পড়ে গেল? ওকে, ওর মুখে একটু জলের ছিটা দে। ওঠো, কথা বলো বাবা, কথা বলো। শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল। চৈতন্য ফিরে পেয়ে বলছেন, আজ আমি অচৈতন্য হয়ে গেছিলাম, তবে অচৈতন্য হবার কালে আমি কি দেখলাম জানো? স্বয়ং যমরাজ, স্বয়ং ধর্মরাজ আমার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। আর ধর্মরাজ বলছেন, ওরে শ্রীবাস, আজ এই মুহূর্তেই ছিল তোর মৃত্যুযোগ। আজ এই সময়টাতেই ছিল তোর মৃত্যুযোগ, কিন্তু আমি তোকে যমলোকে নিয়ে যাই কিভাবে বল? কেননা যমলোকেরও তো একটা বিশেষ নিয়ম আছে। আমার যমলোকে, আমার যমালয়ে তো সবাই যেতে পারে না। কারা কারা যায় যমলোকে? কারা কারা যায়? জিও মানব ভক্তি ভগবত গুণ নাম ধেয় শীতশনা স্মরতি চরণার বৃন্দ কৃষ্ণং নমস্তে সচ্ছীলয় কদাপি तीनानयर भासतो प्रीत विष्णु कृत्या পশু পাখি বৃক্ষ লতা নদী নবদ্বীপের সকলই মধুর। আর সেই মধুর নবদ্বীপে মধুর হতে সুমধুর আমার প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্ত্রীবাস অঙ্গনে সকল ভক্ত সঙ্গে হরি সংকীর্তন যজ্ঞে মেতে আছে। যার অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন, আজকে লীলা আস্বাদন হচ্ছে, লীলায় মনোযোগ দেবেন। যার অঙ্গনে মহাপ্রভু আজকে কীর্তন করছেন, সেই ভক্তের নাম কি বললাম গো? হ্যাঁ, শ্রীবাস। শ্রীবাস নবদ্বীপে এত শত শত ভক্তের গৃহ আছে, কিন্তু তা সত্ত্বেও বারে বারে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে ছুটে যান হরিকথা সাধন করতে, তাই তো? তাহলে তার নামটা শুনে দেখুন, ভেবে দেখুন, শ্রীবাস। শ্রী কথার অর্থ সুন্দর, আর বাস কথার অর্থ বাসা। যার বাসাটা যত বেশি সুন্দর হবে, ভগবান সেখানে বারবার যাবে, তাই তো? তাহলে আপনাদের গ্রামে সব থেকে সুন্দর ডিজাইন করা বাড়িটা যার, সেখানে নিশ্চয়ই ভগবান আছেন? আছেন না? জাগতিক বাসা নয়। যার হৃদয়ের বাসাটা যত সুন্দর করে সাজানো যায়, ভগবান সেখানেই বারবার আসে। এই হৃদয়ের বাসাটাকে সুন্দর করতে হয়। কাম কৃষ্ণ কর্মার্পণে, জীবনের যে কামনা বাসনা, সেটাকে তো ফেলে দিতে পারবে না, কাজে লাগাও। দেখবেন যারা দুষ্ট ছেলে, ছোট ছোট বাচ্চারা একটু দুরন্ত হয় না, মায়েরা বুদ্ধি করে তাদেরকে একটা কাজ দিয়ে দেয়, তবু এই কাজটা করতো, তখন দেখবেন তারা দুষ্টুমিটা একটু কম করে, কাজের দিকে মন চলে যায়। তাহলে তোমার ভিতরেও 6টা দুষ্ট ছেলে আছে, ওই দুষ্টগুলোকে তুমি কাজে নিযুক্ত করে দাও, তাহলে তারা অপরাধ করবে না। জীবনের কামনা বাসনা কৃষ্ণ কর্মার্পণে।
কামনা বাসনাটাকে গোবিন্দ সেবার দিকে দিয়ে দাও। ভোরবেলা উঠবো, ভগবানের সেবার জন্য ফুল তুলবো, তুলসী তুলবো, সেবা দেব, গুরুমন্ত্র জপ করব। জীবনের ক্রোধ, ক্রোধ প্রত্যেকের জীবনে আছে, তাকেও একটা কাজে দিয়ে দাও। ক্রোধ ভক্ত দেশী জন, যারা হরি বিমুখ, যারা কৃষ্ণ বিমুখ, যারা তোমাকে হরি ভজন পথে, কৃষ্ণ ভজন পথে যেতে দেয় না, তাদের প্রতি তোমার ক্রোধটাকে নিমজ্জিত করে দাও। ক্রোধ ভক্ত দেশী জন। লোভ, লোভ প্রত্যেকের জীবনে আছে। দেখবেন যার কুড়ে ঘর ছিল, তার যদি হঠাৎ করে 4 তলা বাড়ি হয়ে যায়, তার লোভ কমে যাবে? ছেলে মেয়ের বিয়ে থা দিয়েছি, আর একটা তালা উঠে গেলে ভালো হতো। তাহলে জীবনে লোভ, কিন্তু মানুষ যত পায় তত চায়, শেষে দেহ তরিটাই ভেঙে যায়, কিন্তু চাওয়ার শেষ নেই। মৃত্যুর আগেও যদি কেউ বলে বাবা 5 লক্ষ টাকা দেব, আমার মনে হয় সেও চাই। তা লোভ যদি করতে হয়, লোভ করো সাধুর সঙ্গে ভাই। কোথায় গেলে হরি কথা শুনতে পাবো, কৃষ্ণ কথা সাধন করতে পারবো, গুরু কথা শুনতে পারবো, সেদিকে লোভ করো। যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন, এই শ্রীবাস পণ্ডিতের কত ধৈর্য, কতখানি মহাভক্ত হলে চৈতন্য মহাপ্রভু যার বাড়িতে, যার গৃহে এই হরি সংকীর্তনের বিধান করেছিলেন, বৈষ্ণব ভক্তদের আইন পাশ হয়েছিল কোথা থেকে? এই শ্রীবাস অঙ্গন থেকে। আমাদের এই জগৎ সংসারে আমাদের জন্য আমাদের আইন পাশ হচ্ছে কোথা থেকে? পার্লামেন্ট থেকে। কিন্তু বৈষ্ণব সমাজের আইন পাশ হয়েছিল এই শ্রীবাস অঙ্গন থেকে। কি আইন? না কোনো এক শুভ একাদশী তিথিতে শ্রীবাস অঙ্গনে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ। সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা, সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ। এই হরি সংকীর্তনের যে শুভ আরম্ভ, যে এই হরির নামে জীবের মুক্তি, আজকে যে আমরা মায়েরা বাবারা একসঙ্গে বসে হরি কথা সাধন করছি, এই হরি কথা শ্রবণের কীর্তনের বিধান তৈরি হয়েছিল সর্বপ্রথম এই শ্রীবাস অঙ্গন থেকে। 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি। কিন্তু দেখবেন যে ভক্ত, তার জীবনে যন্ত্রণা আছে, উপেক্ষা করতে পারবেন না। আপনি ভক্ত হলে যে ভাববেন যে আমার আর কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কষ্ট আপনাকে আরো চেপে ধরতে পারে। শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন মহাপ্রভু, যিনি বিপদ ভঞ্জন ভগবান। সেই শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের ছেলে মরে গেল। তো মালিনী দেবী পাগলিনী হয়ে কাঁদছেন মরা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে। কেননা এই জগতে যত শোক, যত দুঃখ আছে, সব থেকে বড় শোক হলো পুত্র শোক। কিন্তু শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, তোমার ওই ছেলের মৃত্যুতে যে কান্না তুমি করছো, ওই ক্রন্দনে যদি হরি সংকীর্তন বন্ধ হয়ে যায়, তাহলে পুত্রের সাথে সাথে তুমি তোমার পতিকেও হারিয়ে ফেলবে। সুরধ্বনি গঙ্গার জলে
ঝাঁপ দিয়ে আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দেব। মালিনী দেবী চিন্তা করলেন, যার ঘরে বিপদ ভঞ্জন মধুসূদন কীর্তন করে তার আঙিনায় এমন বিপদ হয় কি করে? কিন্তু অন্তর্যামী গৌর হরি বলছে, শ্রীবাস, আজ আমি তোমার অন্দর মহলে একটু যেতে চাই। কেননা অন্যান্য দিন কীর্তন করে আমার যে আনন্দ হয়, আজকে কীর্তন করে আমার সেই আনন্দটা হচ্ছে না। এবার শ্রীবাস তো বাধা দিচ্ছে, প্রভু অন্দর মহলে এখন যেতে হবে। শ্রীবাস, যেদিন আমি তোমার বাড়িতে হরি সংকীর্তনের জন্য একটু জায়গা চেয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে, গৌর হরি, আমার বাড়ির অন্দর মহল, বাহির মহল, উঠান, নাট্যশালা সবটুকু তোমাকে সঁপে দিলাম, তুমি যেখানে যেভাবে ইচ্ছা সেখানে হরিনাম করো। তাহলে আজকে আমাকে ঘরে যেতে বাধা দিচ্ছ? তোমার ঘর যে আমার ঘর, তুমি বাধা দিলে আমি মানবো কেন? মহাপ্রভু যেই না দারুণ মোচন করলেন, দেখলেন মরা ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মালিনী দেবী বলছে, প্রভু, সবাই বলে তুমি ভক্তের ভগবান, কাঙালের ঠাকুর, কিন্তু কে বলে তুমি ভক্তের ভগবান? তোমার ওই হরি নামে, কৃষ্ণ নামের যদি কোনো মহিমা থেকেই থাকে, তাহলে তোমার ওই হরি নামের গুণে আমার মরা ছেলেটার প্রাণ ফিরিয়ে দেখাও গৌর হরি। নচেত জানবো তোমার হরি নামে হরি কখনো নামে না। মহাপ্রভু চিন্তা করলেন, আমার হরি নামে এমন প্রশ্ন উঠল, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতেই তো আছেন আপনি শ্রী হরি। তাই ওই মরা ছেলেটার কর্ণকুহরে মহাপ্রভু বদন দিলেন, বলছেন, ওগো ভাই, কৃষ্ণ বলো, একবার ওঠো ভাই। মরা ছেলের কর্ণকুহরে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই মরা ছেলেটা সত্যি সত্যি প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে ওই মরা ছেলে উঠে বলে, প্রভু তুমি আমায় আজ্ঞা করো, আমি তোমার দাসানুদাস। ভাই, তোমার মা জননী তোমাকে হারিয়ে পাগলিনীর মতো কাঁদছেন, তাকে একবার মা বলে ডাকো। প্রভু, যাকে তুমি আমায় মা বলে ডাকতে বলছো, উনি আমার কোন জনমের মা আমার তা মনে নাই গৌর হরি। যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা, তখন সে আর কারো নয়। তখন কোথার ওই প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, মানে না সে কারো অনুনয়, ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে। মালিনী দেবী বুঝতে পারলেন, ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, পরিজন বলো, কেউ মুদলে আঁখি সকল